আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো যে আমি পায়ে হেঁটে কিভাবে নায়াগ্রা ফলসে এখান থেকে ইউএসএ কানাডা বর্ডার অতিক্রম করে ইউএসএ বর্ডার ইউএসএ তে ঢুকবো আর কি। এটা হচ্ছে কানাডা, আমি এখন কানাডাতে আছি আর কি। দিস সাইড ইজ কানাডা, যে হোটেল সেরাটন, তারপরে ক্যাসিনো। হ্যাঁ, এটা হচ্ছে কানাডা। তো আমরা এখন ইউএসএ তে আমি এখন ঢুকবো আর কি। দিস ইজ মি নাসিরউদ্দিন। আজকে আপনাদের ইন্টারেস্টিং থিংস আমি দেখাবো যে কিভাবে আমরা আমরা এখান থেকে গাড়ি চলাচল করে। এবং এই যে আমি ঢুকতেছি, এটা হচ্ছে টু ইউএসএ। ইউএসএ তো আমরা ঢুকবো। এই পাশে আপনারা নায়াগ্রা ফলস দেখতে পাচ্ছেন, যে দূরে নায়াগ্রা ফলস। তো এই যে আমরা এখন ইউএসএ তে ঢুকবো এই বর্ডার অতিক্রম করে, ব্রিজ অতিক্রম করে। ওকে, থ্যাংক ইউ। জি, তো এখানে হচ্ছে যে চেঞ্জ করা হয় আমেরিকান কয়েন থেকে হচ্ছে কানাডিয়ান কয়েন, আবার হচ্ছে কানাডিয়ান কয়েন থেকে আমেরিকান কয়েন। এখানে দুইটাতে চেঞ্জ করা হয়। এখান থেকে কানাডিয়ান বিল দিলে আমেরিকানই পাওয়া যায়, এখানে আমেরিকান বিল দিলে কানাডিয়ান পাওয়া যায়। আর এখানে হচ্ছে যে আমাকে হচ্ছে কয়েন ইনসার্ট করতে হবে, $1 ইনসার্ট করতে হবে। এখানে $1 যদি আমি এখানে লেখা আছে ইনসার্ট করলে তাহলে গেট খুলে যাবে, আমি ইউএসএ তে ঢুকতে পারবো আর কি। এখানে দেখা আছে পে টোল টু ইউএসএ $1। এটা খুবই ইন্টারেস্টিং থিংস আর কি, কারণ এখন পর্যন্ত বাংলাদেশিদের ক্ষেত্রে আমি খুব কমই দেখেছি যারা, বা দেখিনি, আমি এখন পর্যন্ত দেখিনি যে হেঁটে মানে বাংলাদেশ পাসপোর্ট দিয়ে হেঁটে কানাডা থেকে ইউএসএ গিয়েছে। এই দেখতে পাচ্ছেন আপনারা নায়াগ্রা ফলস। আমি এখন এই নায়াগ্রা ফলসের উপরেই আছি, ব্রিজে আর কি, এটা ব্রিজ সাইড। এখন আমি ঢুকবো। এটা হচ্ছে রেইনবো ব্রিজ, মূলত রেইনবো ব্রিজ। আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আমি এখন ডলার এখানে দিব, কিন্তু আমি বুঝতে পারতেছি না এটা কি কানাডিয়ান ডলার নিবে না ইউএস ডলার নিবে। এখানে চিহ্ন দিয়ে দিয়েছে হাঁস মার্কা, অর্থাৎ কানাডা ডলার। ওকে, তাহলে আমার কাছে কানাডার $1 আছে, দেখাচ্ছি আমার মানি ব্যাগে। আমি এটা কানাডার $1 দিয়ে আমি এখান থেকে বের হব। বের হয়ে ও পাশে গিয়ে আবার হচ্ছে এখানে কানাডার ইমিগ্রেশন নেই, ওখানে হচ্ছে যে ইসের ইমিগ্রেশন আছে, ইউএসএর ইমিগ্রেশন। সেখানে গিয়ে আমাকে কি করতে হবে, হাঁস কোথায়, এই যে হাঁস, এই যে আমার কাছে কানাডার $1, এই হচ্ছে কানাডার $1। আপনারা সাথে থাকুন, আমি পার হয়ে নেই, আবার ভিডিও শুরু করবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি পার হয়ে গেলাম, এখান থেকে পার হলাম। এখন হচ্ছে ইউএসএ তে ঢুকবো, যে টু ইউএসএ। এই যে আমি ঢুকে গেলাম আর কি বর্ডারে। এটা এখন আমি বর্ডার এরিয়ার মধ্যে আছি, অর্থাৎ এখনো কানাডার সাইডে আছি। একটা খুব একটা ইন্টারেস্টিং এরিয়াতে এখনো আছি, যেটা আপনারা দেখবেন। এই যে দেখেন এখানে ফলস, নায়াগ্রা ফলস, ওখান থেকে পতিত হয়েছে, ইউএসএ থেকে পতিত হয়েছে। আর ওই সাইডেরটা হচ্ছে অর্ধেক কানাডা অর্ধেক ইউএসএ থেকে পতিত হয়েছে, মূলত কানাডার দিকে পতিত হয়েছে। এই আমরা এখন যাচ্ছি, আমি এখন কানাডা ক্রস করলাম, এখন কানাডার মধ্যে আছি। এখনো ব্রিজের মাঝখান পর্যন্ত গেলে আমি হচ্ছে ওখানে গিয়ে ভাগ হয়েছে দুটো দেশের বর্ডার। কত মানে খুব নিজের কাছে একটু এক্সাইটেশন লাগতেছে। আমি একটু আমাকে দেখাই, যে আমি এখনো কানাডা সাইডে আছি, কানাডা সাইড। তবে ওই যে গাড়ি যাচ্ছে, আপনারা দেখেন গাড়ি ঢুকতেছে কানাডাতে ইউএসএ থেকে। এই যে দেখেন নায়াগ্রা ফলস। হ্যাঁ, আমি এই তো যাচ্ছি হেঁটে, এখান থেকে গাড়ি চলে। ওই যে মাঝপথে দেখবেন যে আপনারা ইউএসএ এবং কানাডার পতাকা উঠতেছে। এই সাইডে কানাডার পতাকা, ওই পাশে ইউএসএর পতাকা। আমি একটু দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি যাতে ভিডিও শর্ট করে আমি আজ পর্যন্ত পৌঁছাতে পারি আর কি। দেখেন আমি হাঁটছি, আজকে পুরো হাঁটাটাই ভিডিও করব, কারণ আমি এখন পর্যন্ত বাংলাদেশিদের, মানে বাংলাদেশি পাসপোর্টে এখন পর্যন্ত দেখিনি যে
কানাডা থেকে ইউএসএ ভিসা নিয়ে পার হতে। তো হয়েছে, অনেকেই হয়তো হয়েছে, বাট আমার চোখে এখন পর্যন্ত পড়েনি, যার কারণে আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগতেছে। আমি এখন একদম ব্রিজের উপরে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি নায়াগ্রা ফলসের উপরে, নায়াগ্রা রিভারের উপরে। নায়াগ্রা ফলসও দেখা যাচ্ছে, এই যে আমাকে দেখা যাচ্ছে। একটু মাস্কটা খুলে নেই, বিশুদ্ধ অক্সিজেন, ওয়াও, আমাকে দেখা যাচ্ছে নায়াগ্রা ফলস। এই যে কানাডার পতাকা উঠতেছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা কানাডার পতাকা একদম মাঝে পৌঁছে যাব। একদম মাঝ পর্যন্ত আমি একটু এই ভিডিওটা মাঝ পর্যন্ত নেওয়ার চেষ্টা করতেছি। কানাডা ফলস এই পাশটা, সরি নায়াগ্রা ফলস এই পাশটা কানাডা, এই পাশটা আমেরিকা। অনেকেই হয়তো পার হয়েছে, বাংলাদেশিরা, তারা হয়তো কানাডার নাগরিক, সিটিজেন, অথবা তারা ইউএস এর সিটিজেন। বাট আমি কোনো দেশেরই সিটিজেন না, আমি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে, আমার দু দেশেরই ভিসা আছে, কানাডার ভিসা এবং আমেরিকার ভিসা। এটা নিয়ে আমি একটু এক্সপ্লোর করার চেষ্টা করতেছি, যে আমি হেঁটে যাব নায়াগ্রা থেকে, আমি কানাডা থেকে আমেরিকা হেঁটে যাব, সেই উদ্দেশ্যে যে দেখি বাংলাদেশের পাসপোর্টে কিভাবে যাওয়া যায়। যারা সিটিজেন তারা তো গাড়ি নিয়ে যাবে, অ্যাভেলেবেলই যেতে পারে। যে দেশের যারা যে কোনো এক দেশের সিটিজেন, আমি একদম মাঝখানে এসে গেছি, কানাডা এবং ইউএস এর একদম মাঝে আমি। আসসালামু আলাইকুম। আজকে বুধবার 24শে নভেম্বর 2021, বিকাল এখন 3:30। আমি একদম ইউএসএ কানাডার বর্ডারে, দিস ইজ দ্য বর্ডার। এই ল্যাম্পপোস্টটা হচ্ছে বর্ডার, মূলত যে ল্যাম্পপোস্ট আপনারা দেখতে পাচ্ছেন একদম দু দেশের মাঝে আর কি ল্যাম্পপোস্টটা। এই পাশে হচ্ছে কানাডার পতাকা উঠতেছে আমার বামে, আমার ডানে হচ্ছে আমেরিকার পতাকা উঠতেছে। এই সাইডটা হচ্ছে আমেরিকা, আমি এখন আমেরিকাতে ঢুকবো। আর আমি আসলাম কানাডা থেকে, এই পাশটা হচ্ছে কানাডা। যদি আপনাদেরকে নায়াগ্রা ফলস দেখাই, এই পাশের কানাডা থেকে এই যে নায়াগ্রা ফলসটা দেখতে পাচ্ছেন, যে কানাডাতে পতিত হয়েছে নায়াগ্রা রিভারটা। ওই সোজা যেটা আছে সেটা হচ্ছে যে দু দেশেরই হচ্ছে ফলস, মাঝখানে দু দেশেরই ফলস, এবং এই রিভারটা হচ্ছে দু দেশেরই একদম মাঝ পর্যন্ত হচ্ছে বর্ডার। আর এই পাশের যে ফলসটা আছে এটা মূলত আমেরিকা থেকে, এবং পতিত হয়েছে আমেরিকাতে, মিশে গেছে হচ্ছে এই রিভারে। আর আমরা এই তো এখন ইউএসএ তে যাচ্ছি। আবার একটু দেখাচ্ছি, দু দেশের পতাকাটা একসাথে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, এখন একসাথে দেখানো যাচ্ছে, একদম বর্ডার, ল্যাম্পপোস্ট ইজ দা বর্ডার। আর হচ্ছে যে এই পাশে কানাডার পতাকা আমার বামে, আর ডানে আমেরিকার পতাকা উঠতেছে। গাড়ি যাচ্ছে, মানুষজন পার হয়, হচ্ছে ওয়াকিং ভাবে হেঁটে পার হয়, যে হেঁটে আসতেছে। এখানে কিছু দূরবীন দিয়ে রাখছে, এগুলোতে হচ্ছে কয়েন দিলে খুব ভালোভাবে জুম করে দেখা যায় নায়াগ্রা ফলসটাকে। তো আমাকে একটু দেখাই, এই যে আমি নাসির উদ্দিন। আমি আসলে অনেকে হয়তো আগে বাংলাদেশি যারা আছে তারা হয়তো কানাডা ইউএসএ তে নাগরিক, তারা যারা হচ্ছে এখান থেকে হেঁটে যেত বা গাড়িতে যেত। বাট আমি বাংলাদেশি পাসপোর্টে দু দেশেরই ভিসা নিয়েই আমি যাচ্ছি। কানাডার ভিসা নিয়ে কানাডাতে প্রবেশ করেছি, এখন ইউএস এর ভিসা নিয়ে ইউএসএ তে প্রবেশ করব। কানাডার নায়াগ্রার জলপথে, মানে কি বলে, টোল পথে বা ব্রিজ পথে। আমি ওখানে টোল দিয়েছি $1, কানাডিয়ান $1 টোল দিয়েছি, যাচ্ছি। আমি হাঁটতেছি, এই তো আমেরিকার দিকে প্রায় পৌঁছে গেছি। সামনে বর্ডার, জানি না কি হয়। শুনেছি আমেরিকার বর্ডার নাকি খুব স্ট্রিক্ট। হ্যাঁ, এখন পর্যন্ত আমি জানি না যে হাঁটা পথে ওরা বর্ডারে কি করতে পারে, কি চেক করতে পারে, কি জিজ্ঞাসাবাদ করতে পারে, আমার কোনো আইডিয়া নাই। তো যাচ্ছি, দেখি কি হয়। আমার কাছে ভিসা আছে, যার দরুন আমি হচ্ছে যে একটু সাহস করতেছি যে হেঁটেই ঢোকার। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আমি আমার ইমিগ্রেশন এখন সম্পন্ন করলাম, তারপর এখান থেকে বের হলাম ইমিগ্রেশন শেষ করে। এখন আর ঢোকা যাবে না। আবার যদি আমি ঢুকতে চাই কানাডাতে, তাহলে ওই যে সামনে লেখা আছে এন্ট্রি টু কানাডা, এখান থেকে আমি কানাডা ঢুকতে পারবো। ইউএসএ তে আসতে হলে আমাকে ইমিগ্রেশন কমপ্লিট করে ভিতর থেকে এখান থেকে আমাকে বের হতে হবে আর কি। এই তো সবকিছুই কমপ্লিট হলো সুন্দরভাবে, আলহামদুলিল্লাহ। আমি আবার একটু দেখাচ্ছি, এই যে ব্রিজটা যেটা আমি পার হয়ে এসেছি, এই ব্রিজটা আমি হেঁটে এসেছি। ইউএস কানাডার ওই ব্রিজ, ওই যে মাঝখানের স্থানটা দেখা যাচ্ছে, যেখানে হচ্ছে যে ইউএস কানাডার পতাকা দুটোই হচ্ছে উড়ছে। আর ওটা হচ্ছে যে কানাডার সাইডে ওই যে শেরাটন হোটেল এবং ওই যে ক্যাসিনো কানাডার সাইডের নায়াগ্রা ফলসের রিভারটা দেখা যাচ্ছে। আর আমি ব্রিজটা কমপ্লিট করলাম হেঁটে হেঁটে, খুবই ইন্টারেস্টিং থিং লাগতেছে নিজের কাছে। এটা এখন আমি ইউএস এর দিকে আমি হেঁটে যাচ্ছি মূলত। এই তো ইউএসএ, তো নিজের কাছে খুবই কেন ইন্টারেস্টিং মনে হচ্ছে যে আমি মাত্র $1 বিশ্বের দুটো টপ কান্ট্রি আর কি, যেটাকে আমরা 1-2 বলে বিবেচিত করি, ইউএস কানাডা। তো একটা কান্ট্রি থেকে, কানাডা থেকে আমি ইউএসএ তে বাংলাদেশি পাসপোর্টের ভিসা নিয়ে তারপর আমি এন্ট্রি করলাম। এখন আমি ইউএসএ তে ঢুকে গেছি মাত্র $1, তাও হচ্ছে পায়ে হেঁটে নায়াগ্রা ফলস দিয়ে। এই হচ্ছে ইউএসএ তে, আপনারা দেখতে থাকবেন ইউএস এর পতাকা উঠতেছে এখানে। হ্যাঁ, এই ইউএসএ তে এখানে লেখাও আছে, যদি আবার কানাডা যেতে চাই এখানে পথ দেওয়া আছে, এদিকে কানাডা টু কানাডা, মানে এদিক দিয়ে যেতে হবে কানাডা, ওই যে এন্ট্রি টু কানাডা ওখানে। হ্যাঁ, এই আর আমি এখন ইউএসএ তে আছি, সবাই আমার জন্য দোয়া রাখবেন। আমি খুবই এক্সাইটেড, এই যে আমাকে দেখা যাচ্ছে যে আমায় খুবই এক্সাইটেড, কারণ আমি এখন পর্যন্ত কোনো বাঙালিকে দেখি নাই যারা হচ্ছে যে কানাডা থেকে ইউএস বাংলাদেশি পাসপোর্ট নিয়ে এভাবে ঢুকেছে। আমি অনেক ভিডিও খুঁজেছি ইউটিউবে এবং ফেসবুকে, কিন্তু কোনো ভিডিওতে আমি পাইনি। তো আমি সর্বপ্রথম যে হচ্ছে যে বাংলাদেশি পাসপোর্টে কানাডা থেকে ইউএসএ হেঁটে ঢুকলাম মাত্র $1 দিয়ে। এটা জীবনে একটা রেকর্ড, এবং আমার 50তম দেশ এখন ইউএসএ তে পদার্পণ করলাম, 50তম দেশ হিসাবে। এই রেকর্ডটা আমার কাছে খুব ভালো লাগতেছে। এই হচ্ছে যে আপনার বর্ডার এরিয়া, এখান থেকে হচ্ছে যে আবার যদি কেউ কানাডার দিকে যায়, এখান থেকে তারা যাবে। আর ওই হচ্ছে ইমিগ্রেশনের অফিসটা, যেখানে আমি ইমিগ্রেশন কমপ্লিট করেছি। হ্যাঁ, এখান থেকে গাড়ি যাবে, গাড়ি যাওয়ার এরিয়াটা যে ইউএস থেকে কানাডার দিকে যাচ্ছে। আমি এখন হেঁটে বের হয়ে গেছি অলরেডি ইউএসএ তে। এইখানে পথ দেওয়া আছে পেডিস্ট্রিয়ানস টু কানাডা, যদি কেউ কানাডার দিকে যেতে চায় হেঁটে, তাহলে এই পথে, যে পথে আমি আসলাম আর কি। তো আমি এখন ইউএসএ তে, আমার জন্য সবাই দোয়া রাখবেন। ইনশাল্লাহ আবার নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।